মানুষের প্র্যাকটিক্যালি মুক্তি হয় না। আমার এই আত্মা বহু জন্মান্তর মানে লক্ষবার এমন হয়েছে, জন্ম হয়েছে। হয়তো লক্ষবার যে আমি মনুষ্যজনী পেয়েছি সেটা প্রসঙ্গ না, সেটা কীট পতঙ্গ পশু নর খাদ্য ভূত পিশাচও হতে পারে। তা মনুষ্যজনিতে আমি জন্মগ্রহণ করেছি, মানে সোজা কথা সাজা ভোগ করতে 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 লাস্ট স্তরে হয়তো কোনো মহাপুরুষের সান্নিধ্যে বা কোনো দেবতার সান্নিধ্যে বা ভগবানের সান্নিধ্যে সেই কর্মটা করেছি যে ভগবান অনেক অন্যায় করেছি, সেই জনি থেকে একবার মুক্তি দাও, সে মনুষ্য জনিতে আমি যাতে জন্মগ্রহণ করে আবার আমার মানব জীবন সাকসেস করতে পারি, তোমায় সিদ্ধি লাভ করতে পারি। কিন্তু আমরা এই জন্মে জন্মগ্রহণ করার পরবর্তী অন্যায় অনাচার অবিচার অনেক কিছু করে থাকি। মানে আসরিক প্রবৃত্তির মাইন্ড, একে মারতে হবে, একে ধরতে হবে, এর ক্ষতি করতে হবে, এর সম্পত্তি লুট করে নিতে হবে, এর সমস্যা করতে হবে, এই যে আমাদের আসরিক প্রবৃত্তির মনোভাবটা, এটাই হচ্ছে কারণ। সত্যতিতার দাপর কলিতে মানুষের থেকে অসুর আর দেবতাদের যুদ্ধটা বেশি হতো। অনেকে বলে থাকে আমার কাছে, অনেকে এসে যে প্রশান্ত দা এই যুগের কোনো অসুর নেই। তা মানুষের আসরিক চরিত্র ক্যারেক্টারটাই সবচাইতে বড় ব্যাপার। তা ওই অসুরের আত্মাগুলোই মানব দেহেতেই জন্মগ্রহণ করেছে, যার জন্য তাদের ভিতরে হিংস্র পরায়ণ একটি ভাব আছে যে মানে মার দাঙ্গা ধর মার কাট। তা এইগুলোর ভিতরেই দেবত্ব ভাব এবং আসরিক ভাব এই কলির যুগে দেখা যাচ্ছে। অনেকে ভাবে যে মহাপুরুষের মহাভারতের যুদ্ধের পর্যন্ত সেটা হয়ে গেছে, না। তা মানুষের চারিত্রিক গঠন চরিত্র, তার আচার আচরণ কথাবার্তা নিয়ে সে সিমটমে অনেক কিছুই বোঝা যায় যে সে পূর্বজন্মে কী ছিল। এবং এইসব আত্মার সহজে মুক্তি হয় না, সেই যতই মন্দিরে দান দান করুক, যতই কিছু বলে থাকুক। এবং যেটা আমরা শতমন্থন কাল বলে থাকি বা এক মন্থন কাল, দুই মন্থন কাল, তিন মন্থন কাল, এবং আগে আমরা যোজন বলতাম যে 100 যোজন দূরে, অর্থাৎ 1 যোজনে হচ্ছে 1 কিলোমিটার, যেটা 1 মাইল বলে থাকি। যেমন 100 যোজন দূরে মানে 100 কিলোমিটার দূরে। এবার শতমন্থনকাল, গীতায় অনেক কিছু আসে যে 1 কল্পকাল এবং মন্থনকাল। তা কল্পকাল হচ্ছে লক্ষ বছর আর মন্থনকাল হচ্ছে কোটি বছর।